আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো প্রি হপার যে লোড আছে এখানে 26.3 টন। এই প্রি হপারটাকে ক্যালিব্রেশন কিভাবে করতে হয়। তো আমাদের প্রথমে যেতে হবে মেনুতে যাওয়ার পর আমাদের পাসওয়ার্ড দিতে হবে। তো আমরা পাসওয়ার্ড দিয়ে দিই 87758, এন্টার দেওয়ার পর আমরা যেমন মেনটেনেন্সে যাওয়ার পর এখানে দেখেন বিন ক্যালিব্রেশনে যাওয়ার পর আমরা প্রথমে বিনটিকে একদম সম্পূর্ণভাবে খালি করে নিব এবং দেখতে আমাদের যে লোড সেলগুলোতে কোনো কিছু আটকা আছে কিনা, ময়লা হয়ে রয়েছে কিনা, এটাকে ক্লিন করে নিব, পরিষ্কার করে একেবারে লোড ফ্রি অবস্থায় আমরা এটাকে জিরো করে দেব। তো আমরা যা বললাম যে আমাদের সম্পূর্ণ এমটি হওয়ার পর আমরা এখানে সেভ এজ স্পেন দিব। আর এখানে আপনি মিলিভোল্ট দেখতে পারবেন যে আপনার লোড সেল থেকে কত মিলিভোল্ট আসতেছে, এটা এখানে দেখতে পারবেন একদম এমটি অবস্থায়। তারপরে আপনার আপনার ওয়েট যে কতটুকু ওয়েট নিতে পারেন, যেমন আমরা 1.712 টন নিতে পেরেছি। তো এই টনটা আমরা এখানে লিখে দিতে হবে। আপনি যত পাবেন তত এখানে লিখে দিতে হবে। লিখে দিয়ে এন্টার চাপ দিতে হবে। এন্টার চাপ দেওয়ার পর আর যত কেজি উঠিয়েছেন আর এটা এখানে অত কেজি লিখে তারপরে সেভ এজ স্পেন দিবেন। সেভ এজ স্পেন দিলেই আপনার কাজ শেষ এবং উঠানোর পরে মিলিভোল্ট কত আসছে এটাও আপনি এখানে দেখতে পারবেন। আরেকটা হলো যে মিলিভোল্ট এন্ট্রি, ম্যানুয়াল এন্ট্রি। আপনি যদি চান যে এই যে এখানে যেই কাউন্টটা আসতেছে এই কাউন্টটা এখানে লিখে আপনি সেভ এজ জিরো দিবেন, আবার একটা কাউন্ট এখানে লিখে সেভ এজ স্পেন দিবেন, এটাও ম্যানুয়ালি দিতে পারবেন। যে এখানে যে অটোমেটিক দিচ্ছেন এটা না দিয়ে এই যে এখানে ভেরিয়েশন আসতেছে। এখন আপনি যদি মনে করেন না আমি 15,600 দিব, তো এখানে 15,600 দিয়ে সেভ এজ জিরো বা সেভ এজ স্পেন দিলেই হয়ে যাবে। তো এইভাবেই আমাদের লোড সেলটিকে মানে আমাদের প্রি বিন বা হপার ক্যালিব্রেশন করতে হয়। তারপর আমরা এখানে বের হয়ে যাব। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।